বছর আমরা এই দিনটিকে কখনোই সুষ্ঠুভাবে পালন করতে পারিনি। আজকে আমরা একটা মুক্ত পরিবেশে দিনটি পালন করতে যাচ্ছি। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই। ভালোবাসার সঙ্গে এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। নির্যাতনের মধ্যে থেকে প্রায় 17 বছর আমরা এই দিনটিকে কখনোই সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারিনি। আমার এখনো মনে আছে, এখানে আমরা যখন একবার এসেছিলাম, পুলিশের গোলাগুলিতে আমাদের অনেক নেতা সেদিন এখানে আহত হয়েছিল। সেই অবস্থা থেকে আজকে আমরা একটা মুক্ত পরিবেশে এই দিনটি পালন করতে যাচ্ছি। আমরা এই দিনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই এই জন্যই যে এই মহান নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে যখন বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছিলেন এবং জনগণের মধ্যে থেকে নির্বাচনের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন মাত্র 3.5-4 বছরের মধ্যে, এর মধ্যে তিনি বাংলাদেশের সমস্ত যে পুরনো যে ঘূর্ণধরা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদল শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। এবং সেই 3.5 বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয় এবং যেখানে আপনার দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন দেশকে শস্য উৎপাদনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, এই বিষয়গুলো ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য একটা পরিবর্তনের সময় এবং সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে নিজের মধ্যে সামনে নিয়ে এসেছেন। তাই আজকে এই দিনটি আমাদের কাছে এত বেশি জরুরি যে আমরা এই দিনটি বারবার স্মরণ করতে চাই, বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই, মনে করতে চাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে যে এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়।